নরসিংদীবাসী আগামী 22শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানের নরসিংদী আগমন উপলক্ষে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে তৈরি হচ্ছে নরসিংদী। সভাস্থলে সাজ সাজ রব। প্রিয় নেতার আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও। তারেক জিয়াকে এদেশের মানুষ প্রধানমন্ত্রী চায়। ওয়াদা করবে ইনশাল্লাহ ওনাকে নরসিংদীর 5-5টি আসন বিপুল ভোটে নির্বাচিত হবে। যে একটা ঈদের দিনের জন্য সবাই অপেক্ষা করছে। নরসিংদীতে একটা ইতিহাস হবে তারেক রহমানের আশাকে নিয়ে। আমরা একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছি, প্রায় 300 সদস্যের উপর 300 সদস্যের উপর কমিটিতে আছে, আর স্বেচ্ছাসেবী সহ আমরা প্রায় 700-র উপরে আমরা শৃঙ্খলা বাহিনী ইনশাল্লাহ আমরা গঠন করেছি। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে রয়েছে ব্যাপক প্রস্তুতি। তাদের প্রত্যাশা 22 তারিখের পথসমাবেশ স্মরণকালের বড় সভায় রূপান্তরিত হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি। গত 16-17 বছর কিন্তু যেই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তারা কিন্তু দেশের কোনো উন্নয়ন করেন নাই, নিজেদের উন্নয়ন করেছেন। আমাদের অনেক দিনের দাবি নরসিংদী জেলায় একটা মেডিকেল কলেজ এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, দুইটার জন্যই কিন্তু আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। আপনারা দোয়া করেন, আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু আমরা নরসিংদীতে এই মেডিকেল কলেজ এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করার আমরা চেষ্টা করব। উনি আমাদের থেকে অনেক বিচক্ষণ, অনেক মেধাবী, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিগত দিনে। তার বক্তৃতা ইতিমধ্যে দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। তার যে বিচক্ষণতা, তার মেধা প্রজ্ঞা, দূরদর্শিতা, ইনশাল্লাহ উনি আগামী নির্বাচনকে সফল করার জন্য উনি কি জনগণের উদ্দেশ্যে কী বক্তব্য দেবেন সেটা ইনশাল্লাহ ওই দিনে আমরা সারপ্রাইজ দিবেন। আমরা তার বক্তব্য শোনার জন্য অদীর্ঘ অপেক্ষায় রয়েছি। 22শে জানুয়ারি বৃহস্পতিবার সিলেট দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। ঢাকায় ফেরার পথে রাতে নরসিংদীর বাসাইল এলাকায় পথ সমাবেশের কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের। একই স্থানে 2013 সালে সমাবেশ করেছিলেন বেগম খালেদা জিয়াও। নরসিংদী থেকে সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।